বিশ্ববিদ্যালয় পর্যায়ের অসংখ্য ছেলে মেয়ে পড়ালেখার পাশাপাশি ব্যস্ত থাকেন টিউশনি কিংবা পার্ট টাইম জব নিয়ে। সপ্তাহে 4 থেকে 5 দিন এসব কাজে যেতে সময় যেমন লাগে, তেমনি পড়তে হয় নানা দুর্ভোগ আর বিড়ম্বনায়। তবে সময়ের প্রয়োজনে বদলেছে এসব পার্ট টাইম কাজের ধরন। শিক্ষার্থীরা এখন অর্থ আয়ের জন্য যুক্ত হচ্ছেন আউটসোর্সিংয়ে। ছেলেপেলেরা সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক সময় ব্যয় করছে এর পেছনে, কিন্তু এই একই সময় তারা যদি আউটসোর্সিংয়ের পেছনে ব্যয় করে তাহলে তারা তাদের ইনকাম লেভেলকে সাপোর্ট দিতে পারবে, পাশাপাশি তারা তাদের সময়ের সদ্ব্যবহার করতে পারবে। প্রতি মাসে টিউশনি হয়তো 2টা 3টা 4টা সর্বোচ্চ পরিমাণে করতে পারি, কিন্তু আউটসোর্সিংয়ের ক্ষেত্রে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। প্রতিদিনই কাজটা করলে 30, 40 বা 50,000ও হয়ে যেতে পারে। আমরা যে কাজগুলো করছি আউটসোর্সিংয়ের জন্য সেটা হচ্ছে যে কন্টেন্ট রাইটিং, রিলেভেন্ট ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কাজগুলো আসছে বাইরে থেকে, তো এজন্য কাজগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে, যে কেউ এখানে ঢুকতে পারছে। কেবল পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটিরই নয়, কলেজের ছাত্রছাত্রীরাও এখনো পুরোদমে আউটসোর্সিং এর মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি, বাইরে থেকেও কাজ করি, বাট আমি বাংলাদেশের ভেতরেও কাজ করছি। আমার ইনকামটা 25,000 থেকে 30,000-এর ভেতরে থাকতে পারে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বা যে কোনো জায়গায় অনেক অপরাধমূলক কাজ করে এবং অনেক সময় নষ্ট করে এটার পেছনে। তারা যদি আউটসোর্সিং কাজটা করে থাকে, ইনকামটাও বৃদ্ধি পায় এবং তাদের মেধাটাও কাজে লাগায়, এবং এই যে স্কিলটা তারা নিচ্ছে এটা পরবর্তী জীবনে তাদেরকে অনেক সহায়তা করে। তবে এ বিষয়ে তরুণদের আরো পারদর্শী করে তুলতে সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে ট্রেনিং দেওয়া প্রয়োজন। তরুণদেরকে যত বেশি প্রযুক্তিতে ইন্সপায়ার করতে পারে, যাতে তরুণরা এইভাবে আসক্ত হবে তারা প্রযুক্তিতে, কিন্তু ওই আসক্তিরা তারা যাতে রেভিনিউতে রূপান্তর করতে পারে। শিক্ষার্থীরা বলছেন, বিকল্প আয়ের মাধ্যম হিসেবে আউটসোর্সিংয়ে তারা যেন ভালো করতে পারে, সেজন্য কম খরচে ইন্টারনেটের গতি বাড়ানো ও ভালো সেবা দেয়া জরুরি। আউটসোর্সিং ইনকামের একটা বিকল্প পথ হিসেবে কাজ করতে পারে, আর এটার জন্য গভর্নমেন্ট আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে সাহায্য করতে পারে, কারণ ইন্টারনেট স্পিডটা আমাদের দরকার। আর ঢাকার বাইরে যারা, তাদের মাঝে এটা ছড়ায় দেওয়ার জন্য ওখানে ওয়ার্কশপ হতে পারে। মেয়েদের জন্য আউটসোর্সিং খুবই সুবিধাজনক একটা কাজ। এটা হচ্ছে যে বাসায় থেকে করতে পারছো, সব সারা রাত জেগে কাজ করতে হচ্ছে, এটা একটা সমস্যা। আউটসোর্সিংয়ে এক্সপার্টদের রাষ্ট্রীয়ভাবে সৃষ্টিশীল নানা কাজে ব্যবহার করা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্ট তরুণরা। বাইজিদ আহমেদ, RTV, ঢাকা।